নমস্কার বন্ধুরা, আজকে আমি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই বাতাসিয়া লুপ হলো যেখানে পাহাড়, টয় ট্রেন আর সুন্দর প্রকৃতি একসাথে মিলিত হয়েছে। আর এই বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে যদি আমি ইতিহাস ঘাঁটি তো 1879 সালে এটি তৈরি করা হয়েছিল। এটা ব্রিটিশরাই তৈরি করেছিল। তো এই রেলপথ যা পর্যটকদের একটি বিশেষ আকর্ষণ। তো এবার বলি এই লুপটি কেন বানানো হয়েছিল। যার নাম অনুসারে বাতাসিয়া লুপ। ট্রেন যাতে খাড়া পাহাড়ের উপর উঠতে পারে, আর সেই জন্যই লুপটি বানানো, কারণ ট্রেন সোজা উপরে উঠতে পারে না, তার জন্য এই লুপের দরকার হয়। তো সেই জন্যই মেনলি এই লুপটি তৈরি করা হয়েছিল। আর তার থেকেই এই যে এখানকার যে নাম হয়েছে বাতাসিয়া লুপ। তো এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকে তো আপনারা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দেখতে পারবেন। আর বলি, যদি এখানে আপনারা জয় রাইড করেন, মানে টয় ট্রেনে করে আসেন, তার জন্য এখানে এন্ট্রি ফিস লাগে না। তো টয় ট্রেনে এলে এই বাতাসিয়া লুপের যে ভিউ পয়েন্ট, তো এখানে স্টপেজ দেয়, মানে এখানে দাঁড়ানো হয় কিছুক্ষণ। তো আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন, তারপর ওই ট্রেনে চড়ে আবার চলে যাবেন। তার জন্য কোনো এন্ট্রি ফিস দরকার হয় না। দেখতেই পাচ্ছেন এখানে গোর্খা সৈন্যদের কিছু স্মৃতিসৌধ করা আছে। তো এই যে উপরটাতে উঠলেই দেখতে পাবেন। পাশাপাশি যদি আপনারা এখানে দার্জিলিংয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে চান, তো তারও ব্যবস্থা আছে এর ভিতরেই। দেখতেই পাচ্ছেন এখানে এই যে ড্রেস পরে ফটো তোলা হচ্ছে। তো এখানে 50 টাকা 100 টাকা এই বিনিময়ে এনারা ড্রেস দেন। তো এখানে এই বাতাসিয়া লুপ ঘুরতে ঘুরতে এখানে একটা পাখি দেখতে পেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি জুম করেছি, তো এই পাখিটা মানে তার যে ডাক সেটা একটা অপরূপ সুন্দর। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটু দিলাম, তার যে ডাকটা একটু শুনবেন, খুব সুন্দর। তো এইভাবে আমরা পুরো বাতাসিয়া লুপটা ঘুরে দেখলাম। তারপর এখান থেকে চলে গেলাম ঘুম মনেস্ট্রি। আমরা এবার এসে পৌঁছলাম ঘুম মনেস্ট্রিতে। তো এটা ছিল ঘুম মনেস্ট্রির যে এন্ট্রি পয়েন্ট। তো এটা দিয়ে সোজা নেমে গেলেই মনেস্ট্রিটা নিচে আছে। তো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। আর এই মনেস্ট্রিতে আসার জন্য কোনো এন্ট্রি ফিস দরকার হয় না। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, এবার চলে যাব মনেস্ট্রির ভিতরে। তো তার সাথে সাথে চারপাশটা একটু ঘুরেও দেখে নিলাম।
তো দার্জিলিংয়ের প্রাচীনতম মনেস্ট্রির মধ্যে এটি একটি। আর এখানে যে বুদ্ধ মূর্তিটি আছে সেটা হচ্ছে উচ্চতায় 15 ফুট। আর এই চারপাশে যে সমস্ত কারুকার্যগুলো করা আছে সেগুলো হচ্ছে তিব্বতী হস্তশিল্প। আমরা পুরো মনেস্ট্রিটি ঘুরে দেখলাম। এখানে বেলের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, তো প্রেয়ার বেল ছিল। তো এইভাবে চারিদিক দিয়ে ঘুরে নিলাম। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।